দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা দেখবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। বরাবরের মতো আজকে একটি চমৎকার রান্নার রেসিপি নিয়ে আমি শতরূপা আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। যেহেতু বাজারে এখন পেঁয়াজের দাম দ্বিগুণ বেড়ে গিয়েছে, তো অনেকেই কিন্তু পেঁয়াজ নিয়ে মহাসংকটে পড়ে গিয়েছেন। আমিও দুদিন হলো শুনলাম, আমার স্বামী বলল পেঁয়াজের দাম নাকি 250 থেকে 300 টাকা কেজি হয়ে গিয়েছে। তো ভাবলাম এখন থেকে পেঁয়াজ ছাড়াই খেতে হবে, কি আর করা, যেহেতু আমরা মধ্যবিত্ত, তো আমাদের কিন্তু এভাবেই চলতে হবে। তো আমি ভাবলাম আমি এখন থেকে যত কম পারি পেঁয়াজটা ব্যবহার করবো আর কি, যত কম ব্যবহার করা যায়। তো আমার স্বামী কিন্তু পেঁয়াজের সঙ্গে পেঁয়াজের কলিও নিয়ে এসেছিল। তো আমি ভাবলাম পেঁয়াজটা তো পচবে না, কলিগুলোও পচে যেতে পারে, তাছাড়া এই কলি দিয়ে কিন্তু আমি মজার তরকারি রান্না করতে পারি। তাই কড়াইয়ে কিন্তু আমি পরিমাণ মতো তেল ঢেলে দিয়েছি। তারপর এখানে 1 চামচের মতো হলুদ গুঁড়া, 1 চামচের চেয়ে সামান্য একটু কম আছে। তারপর 1 চামচের মতো ধনিয়া গুঁড়া অ্যাড করে দিয়েছি। তো মশলাটা পুড়ে যেতে পারে, যেহেতু আমি এখানে পেঁয়াজ দিই নাই। তো আমি একটু পানি দিয়ে তারপর এখানে আমার ঝাল মোতাবেক, আমি যে ঝালটা পছন্দ করি, তো সেই মতো লাল মরিচের গুঁড়া 1/2 চামচ আমি এখানে অ্যাড করে দিয়েছি, আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি ওই তেলে। তো তারপর এখন মশলাটাকে কিন্তু আমি 3-4 মিনিট কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিতে নিতে আপনাদেরকে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করে রাখবো, যারা আমার এই ভিডিওটিতে লাইক দিতে ভুলে গিয়েছেন তারা প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে দিন। আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটিকে অসংখ্য ভাই আপুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মশলাটা কষে গিয়েছিল, আর আমি এখানে কিন্তু কেটে ভালোভাবে ধুয়ে রাখা কার্প মাছগুলো দিয়ে দিয়েছি। যেহেতু আমরা 2 জন মানুষ, আমাদের খাওয়ার এত মানুষ নেই, তাই আমি মাছ কিন্তু এখানে অল্পই দিয়েছি। তো পিঠের টুকরা, মাথার টুকরা, লেজের টুকরা এবং পেটের টুকরাও কিন্তু এখানে রয়েছে। তো আমি 4-5 মিনিট কিন্তু এই মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর আলতোভাবে কিন্তু উল্টিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে 2বার করে আমি মাছটাকে কষিয়ে নিয়েছি অল্প আছে। আর এখন মাছগুলো আমি তুলে ফেলবো। তো এই দেখুন মোটামুটি কিন্তু কষে গিয়েছে, আর বেশি কষাতে গেলে মাছটা ভেঙে যেতে পারে। তো এই আর কি। তো মাছটা আরেকটু কষতে কষতে আপনাদের কাছে আরেকটা ছোট্ট রিকোয়েস্ট করে নিই, সেটা হচ্ছে যারা এখনও আমার চ্যানেলটিকে ফলো দেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটিকে ফলো দিয়ে আমার পাশে থাকুন, মানে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আমার কিন্তু মাছগুলো কষে গিয়েছে, তো আমি একটি প্লেটে মাছগুলো তুলে রাখছি। আর যদি মাছগুলো আমি রেখে দিই তো ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আমি বেশিরভাগই কিন্তু সবজির সঙ্গে মাছ কষিয়ে নিই এই আর কি। তো এখন কিন্তু যে মাছ তুলে নেওয়ার পর যে মশলাটা রয়েছে, ঝোলটা, সেখানে কিন্তু আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর আপনারা হয়তো বা এই সবজি থেকে অবশ্যই চিনতে পেরেছেন এখানে কি কি রয়েছে। এখানে রয়েছে যে সবুজ ডাঁটাগুলো আছে, এগুলো কিন্তু পেঁয়াজের কলি, আর আমি আজকে পেঁয়াজের পরিবর্তে এই কলিগুলোই ব্যবহার করেছি। আর পাকা টমেটোকে আমি 4 ফালি করে কেটে নিয়েছি। আর চিকন চিকন জাম আলু আছে, আপনারা অবশ্যই চিনতে পারবেন, এই জাম আলুগুলা কিন্তু অনেক স্বাদ। তো এই জাম আলুগুলা আমি ছিলে তারপর 4 ভাগ করে নিয়েছি, ফালি করে নিয়েছি। তো আমি কিন্তু এই মশলার মাঝে আমি এই সবজিটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এটা কিন্তু আপনাদের আন্দাজ মতো, আপনাদের কার কতক্ষণ লাগে আমি জানি না, তবে আমি এখানে 5 থেকে 7 মিনিট কষিয়ে নিয়েছি। ভালোভাবে কষানো হয়ে গেলে কিন্তু আমি এখানে 1.5 কাপের মতো ঝোল দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু পরিমাণ মতো আপনাদের মাছ এবং সবজি বুঝে ঝোলটা দিয়ে দিবেন। তো এটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা, তারপর পানিটা আমি কিন্তু ঝোলটাও দিয়ে দিয়েছি। এখন কিন্তু এক এক করে মাছগুলো অ্যাড করে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাছগুলো অ্যাড করেছি। তো মাছগুলো অ্যাড করার পর আমি কিন্তু এখানে কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি, 4টা লম্বা কাঁচামরিচ দেখতেই পাচ্ছেন, এগুলো ফেলে দিয়ে দিয়েছি। তো পানিও কিন্তু আমি আমার পরিমাণ মতো অ্যাড করেছি ঝোলটা পারফেক্টভাবে হওয়ার জন্য। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিন্তু তরকারিটাকে আমি রান্না করে নিচ্ছি। আশা করছি আপনারা খুব সহজেই বুঝতে পারছেন যে আমি তরকারিটা কিভাবে রান্না করছি। আর এভাবে যদি আপনারা তরকারি রান্না করেন, আমি আশা করছি আপনাদের তরকারিটাও পারফেক্ট হবে। আর খুবই ইজিভাবে কিন্তু আমি তরকারিটা রান্না করে আপনাদের দেখালাম। আর আমার চ্যানেলে যতগুলো রেসিপি আছে সবগুলো কিন্তু আমি খুবই ইজিভাবে দেখানোর চেষ্টা করি, যাতে ব্যাচেলর ভাইয়া এবং নতুন রাঁধুনিদের জন্য অনেক উপকারে আসে। তো আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমার তরকারিটা হয়ে গিয়েছে, আর মাছগুলো কিন্তু ভাঙেনি। আর আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি, কারণ আমার তরকারিটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আর যেহেতু টমেটো আলুর তরকারি, সেহেতু একটু ঝোল রাখতেই হয়। আর আমার হাজব্যান্ড তো বলে যে ঝোলটা একটু বেশি রাখতে, আর আমাদের দুজনেরই ঝোল লাগে, ঝোল ছাড়া আমরা কিন্তু খেতে পারি না। তো দেখুন মাশাল্লাহ তরকারিটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে, কারণ চুলাটা কিন্তু অনেকক্ষণ আগেই অফ করে দিয়েছিলাম। তো এই দেখুন কালারটা, মেন টেক্সচারটা, এটা দেখে কিন্তু বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে তরকারিটা। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।